স্টোরিজ পডকাস্ট স্টুডিওতে আপনাকে স্বাগত। আজ আমরা টম অ্যান্ড জেরির সেই ৮৫ বছরের লম্বা সফরটা নিয়ে একটু কথা বলবো। মানে এই যে বিড়াল ইঁদুরের দৌড়ঝাঁপ, এটা তো আমরা সবাই দেখেই বড় হয়েছি, তাই না? কিন্তু এর আড়ালে যে আমেরিকান অ্যানিমেশনের বিবর্তন আর দারুণ সব পরীক্ষা নিরীক্ষার একটা গল্প লুকিয়ে আছে, সেটা কি জানেন? তো প্রথমত আসা যাক এর স্বর্ণযুগের কথায়। ভাবুন তো, ১৯৪০ সালে এমজিএম স্টুডিওতে উইলিয়াম হ্যানা আর জোসেফ বারবেরা যখন এটা বানানো শুরু করেন, তখন কিন্তু এটা শুধু একটা কার্টুন ছিল না। এর মিউজিক, মানে স্কট ব্র্যাডলির যে অর্কেস্ট্রাল স্কোর, সেটা প্রত্যেকটা সিনকে একদম জীবন্ত করে তুলত। আর সে কারণেই কিন্তু এটা একটা দুটো নয়, ৭টা অস্কার জিতেছিল, যা ছিল একটা রেকর্ড। এরপর দ্বিতীয়ত আসে এর পরীক্ষামূলক অধ্যায়। মানে যখন এমজিএম স্টুডিও বন্ধ হয়ে গেল, শোটা তখন চলে গেল দেশের বাইরে। প্রথমে জিন ডাইচের পরিচালনায় পর্বগুলো ছিল, মানে কি বলবো, বেশ অদ্ভুত আর পরাবাস্তব। কিন্তু এরপর এটার দায়িত্ব নিলেন চাক জোন্স। হ্যাঁ, ওয়ার্নার ব্রসের সেই বিখ্যাত লুনি টিউনসের ডিরেক্টর। তিনিই টম অ্যান্ড জেরিকে একেবারে নতুন একটা শৈল্পিক চেহারা দেন। আর সবশেষে এর একটা বিতর্কিত দিকও কিন্তু আছে। শুরুর দিকের পর্বগুলোতে ম্যামি টু শুজ বলে একটা চরিত্র ছিল, খেয়াল করেছেন হয়তো, যার মুখ কিন্তু কখনো দেখানো হতো না। এই চরিত্রটা আসলে তখনকার বর্ণবৈষম্যের একটা প্রতীক ছিল। অবশ্য পরে চরিত্রটা সরিয়ে ফেলা হয়, আর এখন তো স্ট্রিমিং সার্ভিসে এই পর্বগুলো দেখানোর আগে একটা সতর্ক বার্তাও দেয়া হয়। সুতরাং টম অ্যান্ড জেরি নিছক একটি কার্টুন নয়, এটি অ্যানিমেশন, সঙ্গীত এবং সংস্কৃতির এক জটিল ও দীর্ঘস্থায়ী অধ্যায়।